আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার গাইস? আশা করি ভালো আছেন। তো আমার একটি ব্লগ, এটা হলো ডায়ারের চাল কিভাবে উৎপাদন করে একবারে শুরু থেকেই ব্লগটা। এই যে চালটা ভিডিওর প্রথমে আসছিল ধানটা দিয়ে, ধানটা এরপর উপরে সিদ্ধ করে এই যে বেল্টের মাধ্যমে মানে আগে যায়, বেল্টের মাধ্যমে আরেকটা ইয়েতে পড়ে মানে আমি ব্লকের মধ্যে দেওয়া আছে। এই যে বেল্টের মাধ্যমে এই যে এখানে আসে, এখান দিয়ে এটা উপরে উঠে এটা হিটের মাধ্যমে, গ্যাসের হিটের মাধ্যমে এটা ধানটা শুকানোর পরে এখানে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে ধানটা শুকাইতে। তো এটা রাত্রেবেলায় করছি, তো এটা আরেক দিন আমি দিনের বেলা করে দেবেন। এই যে একটা মোটর দেখতেছেন, এই মোটরটা ঘুরে এই যে এটা দিয়ে আপনার হিটারটা তৈরিও, এখানে হিটারের আছে। মোটরটা অনেক বড়, তো এখানে তো আমি শব্দগুলো ইউজ করি নাই, এ কারণে আপনারা মানে বুঝতেছেন না, অনেক শব্দ হয়। এই যে গ্যাসের মাধ্যমে এটা ধানটা শুকায়, এই সিদ্ধ করে। এই যে হলো বয়লার ঘর, এটার মাধ্যমে এটার ভিতরে হলো বয়লার ঘর। এটা আগুন তৈরি করে, এখানে আগুন দিয়ে গ্যাস তৈরি করতেছে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমি উপরে উঠতেছি সিঁড়ি দিয়া। এই যে দেখা যায় আগুনের লুকা দেখা যায়, এটার মধ্যে ডাইরেক্ট চুকুল এসে পড়ে, চুকুল পড়ার পরে এখানে আগুনের যে হিটটা হয়, এই হিটে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি দিয়ে সেটা ধান সিদ্ধ করে। দেখেন একটু করে এই যে আগুনের লুকা দেখা যায়। তো ওই যে আবার এই ধোঁয়া উঠতেছে, দেখেন এই যে উপরে এই যে এখানে একটা মিটার দেখা যায়। মিটারটার মধ্যে ওরা গ্যাসটা কতটুকু উঠছে বা কতটুকু লাগবে, ওইটা ওই সিঁড়ি দিয়ে এসে ওটা লাগে, ওরা দেখে এখান থেকে আবার সাপ্লাই করে। এই যে দেখেন ধোঁয়া বাড়িতেছে গ্যাসের মাধ্যমে। এই যে এইটার মধ্যে ধান 4 থেকে 5 ঘন্টা রাখা ধানটারে শুকায় হিটের মাধ্যমে। তো গাইস, আমার ভিডিওটা যারা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ধানটা শুকানোর পরে বেল্টের মাধ্যমে আবার এই যে ডিবি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ডিবি বোর্ডগুলো সুইচ, ধানগুলো এখানে আসে। এখানে এই হলো ছাঁকনি, এই ছাঁকনি দিয়ে ছাইকা একটার পরে একটা মেশিন, দেখেন একটার পর একটা। মেশিনগুলো বন্ধ হয়, এই যে ছাঁকে মেশিনগুলো বন্ধ আছে বর্তমানে। তো বন্ধ থাকাকালীনই আমি ভিডিওটা করছি, কারণ মেশিনের প্রবলেম আসছিল, এ কারণে মেশিন বন্ধ করে রাখছে। একটা মেশিন নষ্ট হয়ে গেছে, একটার পরে একটা মেশিনের চাল একটা একটু ক্লিয়ার করে আরেকটু ক্লিয়ার করে। তো এই যে মেশিনটা নষ্ট হওয়ার কারণে সব মানে কার্যকলাপগুলো বন্ধ আসছিল। তো কিন্তু আরেকটা জিনিস চালু ছিল, শোটার, এটা দিয়ে এই যে এটার মাধ্যমে চাউলটা চিকন করে চাউলটারে সাদা করে ফেলে। তো এই যে এটা হলো শোটার করে, এখানে সবাই ঢুকতে দেয় না। তো আমি এখানে ভিডিও করতেছি, পরে এক ছোটো ভাই বলতেছে, ভাই ভিতরে ঢুকবেন, আমি খুলে দিই। তো খুলে দিল, ওই আঙুলটা চাপ দিয়ে যে দেখাইলো যে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে কি করা লাগবো। এই রুমে 2টা এসি আছে এই মেশিনটারে ঠান্ডা রাখার জন্য। এটা খুব সেন্সিটিভ একটা মেশিন। এই মেশিনগুলোর অনেক দাম, একটা পার্টসের অনেক দাম। এগুলো সবগুলো জাপান এবং চীন থেকে আনা লাগে, বাংলাদেশে এই পার্টসগুলো পাওয়াই যায় না। কিন্তু এই যে দেখেন মোটরগুলো কত বড় বড় মেশিন, প্রত্যেকটা পার্টস কিন্তু জাপান থেকে আনা। আমাদের বাড়ির পাশে ডায়ারিটা, এর আগে একটা ভিডিও আমি ব্লগ করছি, ওইখানে আপনারা দেখছেন বাড়ির পাশে 2টা ডায়ার আছে। এটা হলো এস আলম ব্রাদার্স ডায়ার। তো এখানে এই যে ছোটো ভাইগুলা কাজ হইলো বসে দেখা কোনটা কি হইতেছে না হইতেছে, সবাই এরা ফলো আপে রাখে। কাজে এটাই দেখেন কি মোটা পাইপ, এগুলো দিয়ে চালগুলোরে
একটার থেকে আরেকটা আদান প্রদান করে। তো সবার জন্য দোয়া করি, সবাই এই যে আবার আমি উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে, আরেকতলা আছে ওইখানে আরও বড় বড় মোটর এক একটা, যে ওটা অনেক দাম। তো চাউলগুলো কিন্তু এমনি থেকেই বাইরে হয়ে যায় না, অনেক কষ্ট করা লাগে বা অনেক টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে একটা ডায়েট তৈরি করা লাগে। আমি রাত্রেবেলা করছি তো ভিডিওগুলো তেমন একটা ক্লিয়ার না। আর একটা ভিডিও দিয়ে এই যে একটা ছাঁকনি, এই যে দেখছেন, এই ছাঁকনি দিয়ে ছাইকা তো ধানগুলোর নিচে দেওয়া হয়। এই এই যে এটা হলো মানে পাইপের যে ইয়াটা, এই যে মোটা মোটা পাইপগুলো দিয়ে সেটা চালগুলো আদান প্রদান করে এক একটা পাইপ। আমি কিন্তু এখন 3 তলার উপরে আছি, ডায়ার কিন্তু 3 তলা অপদিষ্ট করে বানানো হয় এক একটা ডায়ার। একটা ইয়ার মধ্যে উপর থেকে চালটা পরে ধানটা পরে, ধানটার একটার পর একটা ছাঁকনি আছে, একটার পর একটা ছাঁকনিগুলা পাথরগুলা বাছাই করে, এরপরে ধানের ভিতরে যে চিটাগুলো বাছাই করে। এই যে দেখেন ধান পড়তেছে, ওইখানে ধানগুলো কিন্তু পড়তেছে, এক একটার মধ্যে ধান পড়তেছে, এই সবগুলোর মধ্যে ধান পড়তেছে, বোঝা যাইতেছে ধান পড়তেছে নিচে। এক একটা এক এক রকমের কাজ করে, এখান থেকে এখানে পড়ে, এখান থেকে আবার এই যে চাউল দেখছেন, এই যে চাউলটা এটা কিন্তু চাউলটা ওই যে শুটার যে হইতেছে, এই শুটারের চাউলটা, শুটার যে আমি দেখাইছি এর আগে যে শুটারটা দেখাইলাম, শুটার মেশিনগুলো, এই শুটার চাউলটারে খুব সুন্দর করে, এত সুন্দর করে চালগুলোরে দামি বানায়। তো দেখতে ডায়েট যদি দেখাই তাহলে আধা ঘন্টার মতো আমার ভিডিও লাগবে, তো আমি এতক্ষণ দেখাই নাই, অল্প কিছুক্ষণ দেখাইছি। আসসালামু আলাইকুম, সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই সবার কাছে প্রত্যাশা।